শোনেন বন্ধুরে ও মুরব্বী বাবারা, আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলতেছে, আমি জাকির হোসেন বানায়া বলতেছি না, আল্লাহ কোরআনুল কারীমের সূরা ইনশিরার মধ্যে আল্লাহ বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক, বন্ধু আমার, রাসূল আমার, আমি আল্লাহ আপনার মান মাকামকে, আপনার আলোচনা আমি আল্লাহ নিজে বাড়ায়া দিলাম। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। ও বন্ধুরে, কত দুশমনের রাসূল দেখা যায় যারা নবীর ইজ্জত কমাইতে চায়, আছে না নাই? যারা বলে নবী নাকি আমার আপনার মতো, নাউজুবিল্লাহ, বাড়ির যে কইন নবী কি আমার আপনার মতো? আরো জোরে বলি, নবী কি আমার আপনার মতো? না না না। যারা মূর্খ তারা বলে নবী নাকি আমার আপনার মতো সাধারণ, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। যেখানে আল্লাহ কোরআনে বলতেছে হাবিব ওয়ারাফা'না লাকা যিকরাক, বন্ধু আমার, আমি আল্লাহ নিজে আপনার ইজ্জত, আপনার শান, আপনার মাকাম আমি আল্লাহ নিজে বুলন্দ করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। তাইলে যেখানে আল্লাহ তার নবীর ইজ্জত বাড়াইছে, আমার আপনার মতো যদু গদু মতো যদি রাসূলের ইজ্জত কমাইতে চাই, বলেন তো কমবে? আরো জোরে বলি কমবে? এই যে আমি আজকে আলোচনা করতেছি রে, নবীর আলোচনা করতেছি, রাসূলুল্লাহর শান নিয়ে আলোচনা করতেছি, হুব্বে রাসূল, জিকরে মুস্তাফা নিয়ে আলোচনা করতেছি। এই যে রাসূলের আলোচনা করার কারণে বরঞ্চ আল্লাহ আমার আলোচনা, রাসূলের আলোচনা করবার কারণে আল্লাহ আমার আলোচনার দাম বাড়াইয়া দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য কবি যদি তার কবির ভাষায়, কবি যদি তার কবিতার মধ্যে রাসূলের শান লেখে, বরঞ্চ এই রাসূলের শানের কারণে কবিতার দাম আমার আল্লাহ বাড়াইয়া দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য রাসূলকে খাটো করে দেখার কোনো সুযোগ নাই। আল্লাহ বলেন হাবিব আমার, দোস্ত আমার, আমি আল্লাহ আপনাকে দুনিয়ার মধ্যে পাঠায়া আসমানবাসীর জন্য, জমিনবাসীর জন্য আমি আল্লাহ দয়া করলাম। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমার আপনার নবীকে দুনিয়ার মধ্যে পাঠায়া দুনিয়াবাসীর জন্য আল্লাহ দয়া করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আদম নবীকে দুনিয়ার মধ্যে পাঠাইলো, আদম নবীকে আল্লাহ দুনিয়ায় পাঠায়া বলে না, এরে আদম, ও আদম, আমি আল্লাহ তোমাকে দুনিয়ায় পাঠায়া আসমানবাসীর জন্য, জমিনবাসীর জন্য দয়া করেছি। আদম নবীকে আল্লাহ পাঠায়া এই কথা বলে না। মুসা নবীকে আল্লাহ পাঠায়া বলে না, মুসা রে, আমি আল্লাহ তোমাকে দুনিয়ায় পাঠিয়া আসমানবাসীর জন্য, জমিনবাসীর জন্য দয়া করেছি। মুসা নবীর বেলায় আল্লাহ এই কথা বলে না। মুসা নবীর ক্ষেত্রে আল্লাহ বলে না যে মুসা, আমি আল্লাহ তোমাকে দুনিয়ায় সৃষ্টি করিয়া আসমানবাসীর, জমিনবাসীর জন্য দয়া করেছি। আল্লাহ এই কথা বলে না। কিন্তু আমার আল্লাহ তার হাবিবের ব্যাপারে রে কি সার্টিফিকেট দিলেন? আল্লাহ বলেন হাবিব, ও আমার রহমাতুল লিল আলামিন, আমি আল্লাহ আপনি নবীকে দুনিয়ার মধ্যে পাঠায়া আসমানের জন্য, জমিনের জন্য, আমি আল্লাহর 18,000 মাখলুকাত সমস্ত কিছুর জন্য আমি আল্লাহ আপনি নবীকে পাঠায়া অনুগ্রহ করলাম, দয়া করলাম। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমার আপনার নবীকে দুনিয়ার মধ্যে পাঠায়া আসমানের জন্য, জমিনের জন্য দয়া করেছে। সুবহানাল্লাহ কি বলবেন না? আমরা সেই নবীর উম্মত, যে নবীর কারণে তার উম্মত দামি হয়েছে, ঠিক কি না? কত নবী আল্লাহ তাআলা এই জমিনের বুকে আপনি শুনলে অবাক হবেন। 1,24,000 নবী রাসূল আল্লাহ যুগে যুগে এই জমিনের মধ্যে পাঠিয়েছে। আল্লাহ বলেন সমস্ত নবী রাসূলের মান মাকাম যদি, ইজ্জত আজমত যদি একদিকে রাখা হয় রে, আমার রহমাতুল লিল আলামিনের ইজ্জত যদি, আজমত যদি আরেক দিকে রাখা হয়, আমি আল্লাহ সমস্ত নবীর চাইতে আমার বন্ধুর মান মাকাম আমি আল্লাহ বাড়ায়া দিব। উচ্চ আওয়াজে বলি আল্লাহু আকবার। আমরা সেই নবীর উম্মত হয়েছি যে নবীর ইজ্জত আজমত আমার আল্লাহ নিজে বাড়িয়ে দিয়েছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ।